যে সোয়াবিন তেলের বোতল আছে সেই সোয়াবিন তেলের বোতলগুলা উধাও হয়ে গেছে। তার কারণ হলো যে বাংলাদেশে যে সোয়াবিন তেল যারা আমদানি করে যে সকল কোম্পানিগুলি, তারাই মূলত এই কাজটা করে যাচ্ছে। এই সোয়াবিন তেলের বোতল যদি কেউ কিনে, কোনো দোকানদার এই সোয়াবিন তেলের বোতল রাখতে চায় দোকানে, তাহলে 4টা সোয়াবিন তেলের 5 লিটারের বোতল যদি সে রাখতে চায়, তাহলে অবশ্যই তাকে কমপক্ষে 24টা সরিষা তেলের বোতল কিনতে হবে। সেই শর্তে তারা কিন্তু এই বোতলগুলা দিচ্ছে। যে দোকানে কমপক্ষে প্রতিদিন 50 থেকে 70টা 5 লিটারের বোতল সেল করা হয়, সেই দোকানে আজকে মাত্র 4টা 5 লিটারের বোতল দেওয়া হয়েছে এবং সেখানে তাকে 24টা সরিষা তেলের বোতল ধরিয়ে দেওয়া হয়েছে। এই হলো বর্তমানে অবস্থা। আজকের যে অবস্থা দেখছি মার্কেটে, একেবারে সয়াবিন তেল নেই বললেই চলে, বোতলজাত যে সয়াবিন তেল গুলো আছে। তাই আগামী এই যে রমজান আসতেছে, সেই সময় কি হবে সেটাই এখন মানুষের ভিতরে একটা চিন্তা যাচ্ছে যে কি হবে রমজানে, বোতলজাত সয়াবিন তেল গুলো কি আসলে পাওয়া যাবে কি যাবে না। একবার বন্ধ হয়ে গিয়েছিল, উধাও হয়ে গিয়েছিল মার্কেট থেকে। তারপর যখন দামটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, সরকার বাড়িয়ে দিয়েছে, তখন কি করেছে তারা হঠাৎ করে একদিনের মধ্যে আবার দোকানগুলিতে সয়াবিন তেলে ভরে গেছে। এখন আবার সয়াবিন তেল আটকে দেওয়া হচ্ছে, হয়তোবা 2-4 দিনের মধ্যে কোনো সয়াবিন তেলের বোতলই আমরা দোকানে দেখতে পাবো না। ঠিক এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সরকার গেছে, সরকার আসছে, এত ভাবে যাচ্ছে আর আসছে, কিন্তু আমাদের কখনো এই যে ইয়া আছে যে বোতলজাত ভোজ্য তেলগুলি আছে, সেই তেলগুলি কোন ধরনের প্রতিহত কোন সরকার আজও পর্যন্ত করতে পারে নাই। তার কারণ এটা মাত্র গুটি কয়েকটা লোকের হাতে এই সিন্ডিকেটটা আছে, তারা এই সিন্ডিকেট করে রাখছে। গুটি কয়েকটা লোক, মাত্র কয়েকজন লোকই এই সয়াবিন তেলের ব্যবসাটা সারা বাংলাদেশ করছে। তাই তাদের মন ইচ্ছা মতো তারা দাম বাড়াচ্ছে এবং দাম কমাচ্ছে। এর হাত থেকে আমাদের অবশ্যই পরিত্রাণ পেতে হবে।